নির্বাচনকে সামনে রেখে বিজেপির পথসভা কিন্নাহার ও লাভপুরে। আসন্ন নতুন বছরের শুরুতেই শুরু হয়ে যাবে ভোটের বাজনা। তার আগেই রাজ্য জুড়ে নির্বাচনী প্রচারের মাধ্যমে পথসভা শুরু করল রাজ্য বিজেপি। শুক্রবার বিকেলে কিন্নাহার বাসস্ট্যান্ড ও লাভপুরের 3টি জায়গায় পথসভার আয়োজন করে রাজনৈতিক দলটির নেতা কর্মীরা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম মাস ডিসেম্বরেই, তাই এই মাস থেকেই কার্যত পথে নামল রাজনৈতিক দলটি। রাজ্যের বিভিন্ন মণ্ডলে লাগাতার পথসভা চলবে বলেও জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। কিন্নাহার বাসস্ট্যান্ডের পথসভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য তাপস ঘোষ, জেলা কমিটির সদস্য সুপ্রকাশ ঘোষ, নানুর 1 নম্বর মণ্ডল সভাপতি তাপস দাস বৈরাগ্য প্রমুখ। প্রসঙ্গত, গত 18ই নভেম্বর কিন্নাহারে বিজেপির কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর তারপরেই এই পথসভা। কিন্নাহারে পথসভা শেষে হুমায়ুন কবিরকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে বিজেপির জেলা কমিটির সদস্য সুপ্রকাশ ঘোষ বলেন, ওটা তো জোকার, দিদির সাথে গোটাপ করে হিন্দু ভোট পাওয়ার জন্য দিদির এসব করছেন। হুমায়ুন মসজিদ নির্মাণ করলেও সেই মসজিদের নাম বাবরি রাখতে পারবে না। অন্যদিকে লাভপুরে পথসভাতেও উপস্থিত ছিলেন স্থানীয় ও ব্লক স্তরের নেতাকর্মীরা। তবে সেখানে 3টি জায়গায় এই পথসভার আয়োজন করা হয়। সেই পথসভা থেকে বিজেপির নেতাকর্মীরা এসআইআর ও নারী নির্যাতন নিয়ে একাধিক মন্তব্য তুলে ধরেন। মজবুত হয়ে গেছে, হবে কি হয়ে গেছে, মানুষ আসছে দলে দলে, অনিবার্য হয়ে গেছে। শুধু আই নয়, যেখানে যে সংখ্যালঘু সম্প্রদায় আমাদের মুখ ফিরিয়েছিলেন তারা আসছেন দলে দলে। তারা বলছেন আমরা কি ভুল করেছি, এই তৃণমূল সরকারকে নিয়ে এসে আমরা কি ভুল করেছি, আমাদের এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। বর্তমান সরকার যে সংখ্যালঘুদের কি ভুল বোঝাচ্ছে, এসআইআর নিয়ে ভুল বোঝাচ্ছে, এসআইআর নিয়ে ভুল বোঝাচ্ছে। ওরা ভাবছে মুসলিমদের নাম কাটা যাবে, কিন্তু রাষ্ট্রবাদী মুসলিম ভারতবর্ষে 100 বছর 50 বছর বসবাসকারী মুসলিমদের তো কিছু হবে না। যাদের হবে, যারা বেড়া ডেঙ্কিয়ে বাংলাদেশ থেকে এসেছেন, ওই রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের। আগামীকাল হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদে শিলান্যাস করবেন, ওটা তো জোকার তো বটেন। দ্বিতীয় কথা হচ্ছে, দিদির সঙ্গে গট আপ করে হিন্দু ভোট পাওয়ার জন্য দিদির এটা চাল, বড় চাল। তাহলে উনি সাসপেন্ড করলেন কেন? ওটাও দেখানো, হিন্দু ভোট পাওয়ার জন্য। পুলিশ ফোর্স এবং বিএসএফ নামিয়েছে। হ্যাঁ, ওরা যদি কালকে করে। আচ্ছা, একটা তো কেন্দ্রের আইন আছে, সংবিধান আছে, যেখানে পাস করা হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে বাবরি বলে কোনো কিছুই থাকবে না। হুমায়ুনের নাম দিল না কেন, ওর বাবার নাম দিল না কেন, বাবরি নামটা কেন দিল, জাহাঙ্গীরের নামটা দিল না কেন? পারবে না, নামটা তাহলে পরিবর্তন হবে। শিলান্যাস করুক, এটা ভারতবর্ষ, সবারই অধিকার আছে, সে মসজিদ করারও অধিকার আছে, কিন্তু বাবরি নামটা ইউজ করতে পারবে না। সেটা দেখে নিয়ে আপনারা। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সুপ্রকাশ ঘোষ, বোলপুর সাংগঠনিক জেলার কর্মকর্তা। দেখুন, পশ্চিমবাংলায় যে অবস্থা, বিশেষ করে এসআইআর নিয়ে যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল সরকার, তার বিরুদ্ধে আমাদের এইটা। দ্বিতীয় হচ্ছে আমাদের যেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক, তারপর হচ্ছে আমাদের নারী সুরক্ষা নিয়ে আমাদের বক্তব্য। দ্বিতীয় কথা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন দিদি, লক্ষ্মী মা আমরা জানি পদ্মের উপর বসে থাকেন, কিন্তু এই কিছুদিন আগেই আমাদের নানুর থানায় একটা মদের ভাটি ভাঙতে গিয়ে 2 ড্রাম বোমা পাওয়া গেছে। তাহলে মা লক্ষ্মীরা কি এখন ওই বোমার উপর বসে আছেন? পদ্ম ফুল ছেড়ে পশ্চিমবাংলার অবস্থা এতটা করুন, মা লক্ষ্মীকে পদ্ম ফুল থেকে ছড়িয়ে দিয়ে বোমার উপর বসিয়ে দিয়েছেন এই মমতা ব্যানার্জি। আমরা তাদের বিরুদ্ধে করছি। পরিযায়ী শ্রমিকরা মারা যাচ্ছে, তাদের চিকিৎসার জন্যে, তাদের জন্যে কোনো কিচ্ছু করে না। 2 জন পরিযায়ী শ্রমিক মারা গিয়েছে আমাদের এখানকার কিন্নাহার থানায় গত 2 দিনে। তাদের কোনো সাহায্য করে নাই, তাদের বাড়িতে গিয়ে সেই ডেড বডিকে নিয়ে আসার জন্য কিছু করেন নাই। তাহলে এই সরকারকে আমরা রাখবো কেন? এই সরকারকে ফেলে দেওয়ার জন্যে সমস্ত মানুষকে একত্রিত হতে বলছি। সেখানে রাষ্ট্রবাদী মুসলিম থাকবে, রাষ্ট্রবাদী হিন্দু থাকবে, সকলেই থাকবে। এছাড়া এসআইআর তো শুধু
মুসলিমদের জন্য নয়, এসআইআর হচ্ছে যারা বর্ডার পেরিয়ে এসেছেন, যে পশ্চিমবাংলার মানুষের পেটের অন্নের ভাগ বসাচ্ছেন, সেটা রেশন হোক, সেটা চাকরি হোক, সেটা বাসস্থান হোক, জমি হোক, তার বিরুদ্ধে আমাদের কথা। 26-এর ভোটের আমাদের তো এরকম কিছু নেই, আমাদের প্রচার শুরু হয় প্রত্যেকটা দিন আমাদের কাজ। বিজেপির কোনো দিন এই দিন নয়, ভোটের সময়ে নয়, সারা 365 দিন সারা বছর আমাদের কাজ। সেটা মানুষের জন্যে কাজ, সেটা মানব দেবতার জন্যে কাজ, তাদের সুশাসন দেওয়ার জন্যে কাজ, তাদের পেটে অন্ন দেওয়ার জন্যে কাজ, তাদের চাকরি দেওয়ার জন্যে কাজ, কৃষকদের ফসল যাতে সুন্দরভাবে হয় তার জন্যে কাজ। সমগ্র রাজ্য জুড়ে শুরু হলো স্টেট কর্নার। হ্যাঁ, সমগ্র রাজ্য জুড়ে হবে। আজকে আমাদের এখানে হচ্ছে, কালকে অন্য জায়গায় হবে। আমাদের নানুর বিধানসভার মধ্যে হবে, বোলপুর লোকসভার মধ্যে হবে, বীরভূম জেলার মধ্যে হবে। আজকে কি শুরু হলো? আজ থেকেই শুরু হলো। আমার নাম সুপ্রকাশ ঘোষ। আমাদের মানে বার্তা দিয়েছেন প্রত্যেক মণ্ডল স্তরে একটা করে স্ট্রিট কর্নার করা। আজকে শুরু হলো। আজকে আমাদের নানুর এ মণ্ডলে, নানুর বিধানসভার পক্ষ থেকে নানুর এ মণ্ডলে সেটা শুরু হবে। এরপর প্রত্যেকটি মণ্ডলেই হবে। এরপর থেকে প্রত্যেক মণ্ডলেই হবে এবং বিভিন্ন বিধানসভা এলাকায় চলছে। আচ্ছা, ভোটের তো খুব বেশি দেরি নেই, মানে বিজেপিকে এই পথসভার মধ্য দিয়েই কর্মসূচি শুরু করলো, একরকম নির্বাচনী কর্মসূচি। আমাদের অলরেডি কর্মসূচি শুরু হয়ে গেছে। মাননীয় শুভেন্দুদা নানুর বিধানসভায় যে মাসখানে 15-20 দিন আগে এসেছিলেন, সেই আসার মাধ্যমে আমাদের অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। আপনারা প্রস্তুত? আমরা ভোটের জন্য প্রস্তুত। আপনার নাম এবং পরিচয়টা বলুন। আমার নাম তুহিন ঘোষ, জেলা যুব মোর্চার সদস্য, জেলা কমিটি।